ইন্ডিয়া বাংলাদেশ দুই দল প্রথম টি-20 খেলতে নামবে নতুন একটা স্টেডিয়ামে, নতুন একটা উইকেট, যে উইকেট সম্পর্কে কোনো দলেরই ধারণা নাই, যে উইকেট সম্পর্কে কোনো ভিডিও অ্যানালাইসিস করা যাবে না, যে উইকেটটা সম্পর্কে কোনো ব্যাটসম্যান বা বোলারের কোনো অভিজ্ঞতা নাই। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে ইন্ডিয়ার পার্সোনাল মাঠ হইলেও তারা দেখা যাচ্ছে তেমন এখানে ইন্ডিয়ান যে ক্রিকেটাররা আছে যারা এই টিমে খেলতেছে তাদেরও এই মাঠে খেলার কোনো অভিজ্ঞতা নাই, যে ঘরোয়া লিগ খেলছে, দুই একটা টুর্নামেন্ট বা দেখা যাচ্ছে দুই একটা ম্যাচ খেলছে, এই টাইপের কোনো অভিজ্ঞতা কিন্তু নাই। সো নতুন একটা স্টেডিয়াম, নতুন একটা খেলা, এই স্টেডিয়ামের এই পিচটা যদি কেউ বুঝতে পারে আমার মনে হয় সেই দল অন্ততপক্ষে 50 ভাগ আগায় থাকবে। এখন কথা হচ্ছে বাংলাদেশ দলের কি অবস্থা হবে। বাংলাদেশ দল তো সে আদিকালের একটা অভ্যাস আছে, যারা উইকেট বোঝে না, যারা উইকেট চিনেও চেনে না, যারা ব্যাটিং উইকেটকে বানায় বোলিং উইকেট এবং বোলিং উইকেটকে বানায় ব্যাটিং উইকেট। এটা বাংলাদেশের দেখা যাচ্ছে সেই 1990 সালের একটা যেটা অভ্যাস, সেটা এখনও পর্যন্ত বাংলাদেশ ধরে রাখছে। সো আধুনিক ক্রিকেটে বাংলাদেশ তো টি-20তে একটা বিধ্বস্ত টিম, এটা সবাই জানেন। কালে ভদ্রে আমরা টি-20 জিতি, জেতার পর আমরা হইহুল্লা করবো, এরপর আমরা চলে যাব। কারণ আমাদের দলের যারা ব্যাটসম্যানরা আছে সেই ব্যাটসম্যানদেরকে নিয়ে আমরা টি-20 কোনো ভয়ানক দুর্ধর্ষ ইনিংস আমরা আশা করতে পারি না। তারপরেও বাংলাদেশ দলের প্রতিটা প্লেয়ার প্রতিজ্ঞাবদ্ধ যে তারা নতুন অ্যাপ্রোচে খেলবে, বাংলাদেশ দলের প্লেয়াররা নতুনভাবে তাদেরকে মেলে ধরবে। সেই কারণটাই আমাদের তরুণ তুর্কি বাংলাদেশ দলের, যাকে নেক্সট সুপারস্টার আমরা ধরতেছি, যাকে ঘিরে আমাদের অনেক আশা, যাকে ঘিরে আমাদের অনেক দেখা যাচ্ছে ভালোবাসা এবং অনেক একটা প্রত্যাশাই বলা যায়, সেই তৌহিদ হৃদয় প্রেস কনফারেন্সে বলে গেল আইপিএল আমাদের লক্ষ্য না, আমাদের লক্ষ্য হচ্ছে ট্রফি জেতা। মানে টি-20তে একটা বিশাল ট্রফি একটা সাজে হয়েছে না তৌহিদ হৃদয়ের পাশত, সেই ট্রফিটা জেতা। এখন কথা হচ্ছে বাংলাদেশ দলের প্রতিটা প্লেয়ারই তো কথা দিয়ে আমাদেরকে ভোলায়, আমরা সেই কথা শুনে টিভি সেটের সামনে অথবা স্টেডিয়ামে গিয়ে গলা ফাটাই। এখন কথা হচ্ছে প্রথম টি-20তে এবং প্রথম এই যে স্টেডিয়ামটাতে খেলা হবে ইন্টারন্যাশনালের প্রথম ম্যাচ বাংলাদেশ ভারত, এই ম্যাচটা কি একতরফা হবে নাকি দেখা যাচ্ছে কম্পিটিশন হবে, নাকি বাংলাদেশ জিতে এই স্টেডিয়ামটাকে স্মরণীয় করে রাখবে? দেখেন, গতবার যখন আমরা ইন্ডিয়াতে খেলতে গেছিলাম, হ্যাঁ, সেখানে কিন্তু আমরা প্রথম টি-20টা জিতছিলাম এবং সেই টি-20র কিন্তু এখনও মাহমুদুল্লাহ রিয়াদ বাদে আর কোনো প্লেয়ার কিন্তু সেই টি-20টা আর বাংলাদেশের নাই। গতবার কিন্তু ওই টি-20তে আমাদের মুস্তাফিজ কিন্তু ছিল না, এবার কিন্তু মুস্তাফিজ আছে, তাসকিন আছে, তানজিদ আছে। সো আমাদের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আমরা কোনো প্রকার দেখা যাচ্ছে চিন্তিত না, কিন্তু আমাদের চিন্তিত হচ্ছে ব্যাটিং, যেটা আমাদের টেস্টে ভোগাইছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে টি-20তেও যদি এই ব্যাটিংটা ভোগায়, কারণ দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ইয়ং একটা টিম আমাদের, যেখানে আমাদের দেখা যাচ্ছে শান্ত আছে, লিটন আছে, হ্যাঁ, তারপর মিরাজ আছে, তাওহিদ হৃদয় আছে, সাকিব আছে, এবং সব থেকে আমাদের মনে হয় এই টিমটাতে আমি মনে করি ইয়ং একজন প্লেয়ারকে নেওয়া হয়েছে, যার ক্রিকেট অভিষেক আগে হইলেও 2-3টা ম্যাচ খেললেও এই প্লেয়ারটা কিন্তু ধারাবাহিকভাবে বাংলাদেশ টিমে খেলে নেয়, সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের দেখা যাচ্ছে বিপিএল ইতিহাসে বা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে যার একটা দ্রুততম সেঞ্চুরি রেকর্ড আছে টি-20তে, যেমন 42 বলে সে সেঞ্চুরি করছে। সো এরকম ব্যাটসম্যান কিন্তু আমাদের দরকার, এরকম পাওয়ার হিটার কিন্তু আমাদের দরকার। হ্যাঁ, এর আগে জিসানকে নিয়ে কথা হয়েছিল যে জিসানকে টি-20 দেখা যাচ্ছে নিয়ে আসা হবে, কিন্তু আমিই বলছিলাম আপনাদের ভিডিওতে যে জিসানকে যেন এত তাড়াতাড়ি বাংলাদেশ ন্যাশনাল টিমের আশপাশও না দেখা যায়, তাকে আরও খেলে পরিপক্ক হয়ে নিম্ন হলো 5 থেকে 6 হাজার রান করে যেন ন্যাশনাল টিমে আসে। তবে আমি খুব খুশি হয়েছি যে জিসানকে এই সিরিজে দেখা যায়নি, কারণ ন্যাশনাল টিমের সাথে যেভাবে জিসানকে প্র্যাকটিসে রাখা হয়েছিল, যদি আমাদের সেই সাবেক যে আমাদের নির্বাচক ছিল নান্নু আর বাসার যদি থাকতো, তাহলে নিশ্চিত জিসান এই সিরিজেই ইন্ডিয়াতে খেলতে যাইতো। কিন্তু এত তাড়াতাড়ি তাকে এই ভুলটা করে নাই, সেখানে ইমনকে অভিষেক করানো হয়েছে। কারণ আপনারা জানেন তামিম ইকবাল যাওয়ার পর থেকে আমরা টি-20 থেকে শুরু করে ওয়ানডে এবং যে টেস্ট ম্যাচ আছে, আমরা আমাদের ওপেনিং সংকটে যে ভুগতেছি, এর থেকে বড় দুর্দশা মনে হয় বাংলাদেশের ছাড়া আর কোনো দলের নাই। কারণ আমরা আফগানিস্তানের দিকে যদি তাকাই, ভালো ওপেনার আছে, আমাদের জিম্বাবুয়ের দিকেও তাকাই, ভালো ওপেনার আছে, এমনকি আমরা যদি উগান্ডার দিকেও তাকাই, ভাইয়ারে ভালো ওপেনার আছে। সেখানে পারভেজ হাসান ইমনকে যখন নিয়ে আসা হলো, হ্যাঁ, বাংলাদেশের লাস্ট ওপেনার সংযোজন ছিল আমাদের হাসান তামিম, আমাদের লাস্ট ওপেনার ছিল, তারপরে আর কোনো ওপেনারের অভিষেক হয় নাই। এইবার একটা ওপেনারের অভিষেক হইতে পারে, সেটা হচ্ছে পারভেজ হোসেন ইমন। আমি তানজিদ হাসান সাকিবকে প্রথম ম্যাচের একাদশে দেখতে চাই না, আমি চাই সেখানে ইমন খেলুক, ইমন এবং লিটন দাস ওপেন করুক। হ্যাঁ, এরপর শান্ত তো আছেই, তারপর হৃদয় আছে, তারপর রিয়াদ ভাই আছে, তারপর মিরাজ তো আছেই। সো জাকির আলী অনেক আছে লোয়ার মিডল অর্ডারে, এই রিশাদ, তাসকিন, মুস্তাফিজ আমাদের, তারপর হচ্ছে তানজিদ হাসান সাকিব, এই একাদশটা যদি খেলে আমার মনে হয় খুব ভালো হবে। কারণ আমাদের ক্যাপ্টেন গতকালকে বলে গেছে যে আমাদের যে প্লেয়ারগুলো আছে এখান থেকে 2-1টা প্লেয়ার ছাড়া হয়তো অ্যাড হবে, তাছাড়া বাদবাকি সবাই কিন্তু 26 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য একটা প্রিপারেশন নিচ্ছে। সো এখান থেকে আমরা যদি ইমনকে এখন থেকে তৈরি করতে পারি, ইমনের হাতে পাওয়ার হিটিং আছে, ইমনের হাতে অ্যাবিলিটি আছে, হ্যাঁ, মাঝখানে যদি আমাদের হৃদয় খুব ভালো পাওয়ার হিটিং করতে পারে, সবাই যদি এমন করতে পারে এবং ইন্ডিয়ার সাথে তারা টি-20তে একটা নতুন বাংলাদেশ দেখানোর প্রতিজ্ঞা যে আমাদেরকে করছে, সেটা যদি সফল হইতে পারে, তাহলে আমি মনে করি
প্রথম ম্যাচে বাংলাদেশে জিততে পারে। কারণ দেখেন প্রথম ম্যাচে ইন্ডিয়া হারার সম্ভাবনা আছে অনেক বেশি, কারণ নতুন একটা স্টেডিয়াম, কেউ জানে না এই স্টেডিয়ামের পিচ কেমন হবে, মাঠ কেমন হবে, আউটফিট কেমন হবে। তো সব মিলায় বাংলাদেশ কিন্তু একটা সুবর্ণ সুযোগ শুধুমাত্র এই দিক থেকে। এবং প্রথমে টস জিতে যদি বাংলাদেশ ব্যাটিং নেয় তাহলে আমার মনে হয় খারাপই হবে। আমার মনে হয় প্রথমে টস জিতে বাংলাদেশের ফিল্ডিং নেওয়া উচিত, কারণ আমাদের বোলাররা প্রচুর ফর্মে আছে। সেখানে আমাদের ব্যাটসম্যানরা যদি দেখা যাচ্ছে ওপেনিং থেকে শুরু করে হৃদয়, মুশফিক ভাই, মিরাজ, শান্ত, লিটন, সাকিব, ইমন, তামিম এরা যদি একটু ভালো খেলে, শেষের দিকে রিশাদ যদি একটু ভালো করে, তাহলে আমার মনে হয় প্রথম ম্যাচটা বাংলাদেশের জেতা সম্ভব। তো প্রথম টি-20তে বাংলাদেশের জয়ের আশা আমি এই দিক দিয়েই দেখতেছি। আপনারা কি বাংলাদেশের জয়ের আশা দেখতেছেন? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।